সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজ আমরা সমাধান করব সিলেট বোর্ড 2023 এর ম্যাথটি। আসো তাহলে প্রশ্নটি পড়ে নিই। প্রশ্নে প্রথমত লেখা আছে, নিচের উদ্দীপকটি লক্ষ্য করো। বাইনারি সংখ্যা 100010, এটা হচ্ছে প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যা হচ্ছে 1000100। তৃতীয় সংখ্যা হচ্ছে 1001110। চতুর্থ সংখ্যা দেওয়া নেই। পঞ্চম সংখ্যা হচ্ছে 101010। এখন প্রশ্ন করছে বিট কি। এই প্রশ্নটা আমরা মেইন বুক থেকে পড়ে নিব অথবা যে কোনো টেস্ট পেপার থেকেই পড়ে নিতে পারি। খ নম্বরের প্রশ্ন হচ্ছে প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড ব্যাখ্যা করো। এটাও আমরা মেইন বই অথবা টেস্ট পেপার থেকে পড়ে নিব। এরপর গ নম্বরে প্রশ্ন করছে উদ্দীপকের পঞ্চম সংখ্যাটিকে অক্টাল, দশমিক ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। এরপর আমাদের চেয়েছে গহ নম্বরে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের ধারাটির চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য নিরূপণ করো। প্রথমত আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে গ নম্বর প্রশ্নে চেয়েছে উদ্দীপকের পঞ্চম সংখ্যাটিকে অক্টাল, দশমিক ও হেক্সাডেসিমাল সংখ্যায় পদ্ধতিতে রূপান্তর করো। আচ্ছা, তাহলে পঞ্চম সংখ্যাটি আমরা এখানে লিখে নিচ্ছি 101010। এই যে এখানে লিখে নিলাম পঞ্চম সংখ্যাটি। আচ্ছা, পঞ্চম সংখ্যাটি ছিল আমাদের 101010। এটা ছিল আমাদের একটি বাইনারি সংখ্যা। এই সংখ্যাটিকেই আমাদের প্রথমত অক্টাল, তারপরে দশমিক, তারপর হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলছে। তাহলে আমরা প্রথমত অক্টালে রূপান্তর করি। আমরা এখানে লিখে দিতে পারি অতএব 101010। এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে আমাদের রূপান্তর করতে হবে প্রথমত অক্টালে। আর অক্টালে রূপান্তর করতে গেলে এই যে বাইনারি সংখ্যাটা, এই বাইনারি সংখ্যাটাকে আমাদের 3 বিট পরিমাণ আলাদা করে নিতে হবে, তারপর আমরা অক্টালে রূপান্তর করতে পারবো। তাহলে আমরা এখানে আলাদা করি। এখানে 101010 আবারও আমরা লিখে নিলাম, সমান দিলাম, 3 বিট আলাদা করব, 1 2 3। তাহলে এখানে লিখতে পারি 010, তারপর আবার 3 বিট 101, এই যে 101। এখন এগুলাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করতে গেলে আমরা 1 2 4 এখানে রূপান্তর করব। প্রথমত 010, এই যে 010, যে সংখ্যার নিচে 1 আছে শুধুমাত্র আমরা সেই সংখ্যাটিকে কাউন্ট করব। এখানে পাচ্ছি 2, আমি এখানে 2 লিখলাম। আবার এখানে আছে 101, এই যে 101। এখানে কার কার নিচে 1 আছে? 4 এর নিচে আর এই যে 1 এর নিচে। তাহলে 4 এবং 1 5, আমরা এখানে লিখলাম 5। আমরা অলরেডি অক্টাল সংখ্যাটি পেয়ে গেলাম 5, আর এখানে পেলাম 2। এটা হচ্ছে একটি অক্টাল সংখ্যা। এখন ঠিক এই সংখ্যাটিকে আবার আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এবং দিয়ে আমরা এই যে সংখ্যাটি লিখতে পারি 101010। এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে আমাদের রূপান্তর করতে হবে দশমিক সংখ্যায়। আমরা অতএব দিয়ে এখানে 101010, এই যে বাইনারি সংখ্যাটা লিখলাম। আর এই যে বাইনারি সংখ্যাটা, এই সংখ্যা থেকে কিন্তু দশমিকে যেতে হলে বাইনারির যে বেজ সংখ্যাটা আছে, এই বেজ সংখ্যা দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে গুণ করতে হবে এবং পাশাপাশি যোগ অবস্থায় রাখতে হবে। তাহলে আমরা গুণ করি। প্রথমত লিখলাম 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2। ওকে, এখন আমরা পাওয়ার বসাবো। এখানে পাওয়ার বসাচ্ছি 0 1 2 3 4 5। ওকে, এখন আমরা 1 × 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে, আমরা দেখি কত আসে। অর্থাৎ 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 5টা 2 গুণ, 1 2 3 4 5। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। আমরা এখানে লিখলাম 32 যোগ
শূন্যর সাথে যাই গুণ করব সব শূন্য হবে, যোগ 1 ইন্টু 2 এর পাওয়ার 3 মানে 8, প্লাস শূন্যর সাথে যা গুণ করব শূন্য হবে, প্লাস 1 ইন্টু 2 এর পাওয়ার 1 মানে 2, প্লাস শূন্যর সাথে যা গুণ করব শূন্য হবে। তাহলে এখানে পাচ্ছি আমরা 32 ওকে 32, যোগ 0 যোগ 8 ওকে 8, যোগ 0 যোগ 2 ওকে 2, যোগ 0। তাহলে 32 আর 8 আমরা যোগ করলে হয় 10, 10 আর 40, 40 আর 2 42। আমরা এখানে পাচ্ছি দশমিক সংখ্যা, এটা 42। এই তো আমরা কিন্তু এই যে বাইনারি সংখ্যাটি আছে পঞ্চম সংখ্যা, সেটা থেকে আমরা দশমিকে রূপান্তর করলে সেটা দশমিকে হয় 42। এবার আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা এটাকে রূপান্তর করতে হবে। তাহলে আমি এপাশে রূপান্তর করে নিচ্ছি, আবার লিখতেছি, আবার 101010 এই সংখ্যাটিকে, বাইনারি এই সংখ্যাটিকে আমাদের রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেল সংখ্যায়। এই যে হেক্সাডেসিমেল সংখ্যায়। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করতে গেলে আমরা এখানে সংখ্যাটিকে আবার লিখে নিলাম। এটা একটা বাইনারি সংখ্যা। হেক্সাডেসিমেল সংখ্যা এই সংখ্যাটিকে রূপান্তর করতে হলে এখান থেকে 4 বিট পরিমাণ আলাদা আলাদা করে লিখতে হবে। তাহলে আমরা 4 বিট আলাদা করি। এই যে 0101, এই যে 0101 এটা করলাম। তারপরে এখানে আছে 0101। এখানে তো আমার 4 বিট করতে গেলে আরো 2টা বিট লাগবে, আমি এক্সট্রা 2টা 0 দিলাম। ওকে, এখন এই সংখ্যাগুলোকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করার জন্য আমরা 4 বিট করে নিব। এখানে 1টা 2টা 3টা নিলাম, আর এই যে 4টা হইল। তাহলে প্রথমে আছে 0010, এই যে 0010। এখানে পাইলাম জাস্ট কার বরাবর 1 আছে, 2 এর বরাবর, এখানে পাইলাম 2। আর এখানে আছে 1010, এই যে 1010। তাহলে এখানে কার কার বরাবর 1 আছে, 8 এর বরাবর আর 2 এর বরাবর। তাহলে 8 এবং 2 হয় 10, 10-এ আমরা পাই a। এই যে এভাবে a b c d e f, আমরা এগুলো আগেই করেছিলাম। তোমরা যারা একেবারে নতুন তারা দেখে নাও। 10 11 12 13 14 15, অর্থাৎ 10 মানে হচ্ছে হেক্সাডেসিমেলের a। এই যে a লিখলাম। এট লাস্ট আমরা এভাবে লিখতে পারি 2a, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা। তার মানে আমরা কিন্তু পঞ্চম সংখ্যাটির প্রথমত অক্টাল সংখ্যা বের করলাম 52 অক্টাল, আর দশমিক সংখ্যা বের করলাম 42 দশমিক, এবং হেক্সাডেসিমেল সংখ্যা বের করলাম 2a হেক্সাডেসিমেল। আমরা পঞ্চম সংখ্যাটির অক্টাল, দশমিক এবং হেক্সাডেসিমেল সংখ্যা বের করে ফেললাম, আর উত্তর আমাদের কাছে এটাই চেয়েছে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের এই চমৎকার ম্যাথটি খুব সুন্দর মতো বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। ইনশাআল্লাহ আমি খুব দ্রুত তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই অনেক বেশি ভালো থাকো, বেশি বেশি করে এই ভিডিওতে লাইক দাও এবং চমৎকার সব কমেন্ট করে দাও। সবাই ভালো থাকো, আবারও বলছি আল্লাহ হাফেজ।